আমি কুমিল্লাকে সাবধান করে দিতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। বাবুরাম সাপুরে কোথায় যাবা বাবুরে, ছাড় দেওয়া হবে না। নোয়াখালী বিভাগের এক দফা দাবিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত। নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে জেলা সমাবেশ করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা। রবিবার দুপুরে জেলা শহর মাইজদির কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন তারা। এই সময় বক্তারা বলেন, হাজার বৎসরের ঐতিহাস ঐতিহ্য ঘেরা সমুদ্র সম্পদে সমৃদ্ধ রোহিঙ্গা আশ্রিত মানবিক জেলা নোয়াখালীকে আগামী জাতীয় নির্বাচনের আগেই প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জলপথ স্থলপথ অবরোধ সহ রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে পুরো দেশ অচল করে দেয়া হবে। সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম কাউসার। এছাড়াও বক্তব্য দেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফরহাদুল ইসলাম পাবেল ওরূপে সুদি সেলিম। উপস্থিত ছিলেন নোয়াখালীর বিভিন্ন পেশা শ্রেণীর হাজারো মানুষ। এই বিভাগটা শুধু আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আমি কুমিল্লাকে বলবো, অনেক কথা যে আমাদেরকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি তারা করছে, আমি কুমিল্লাকে সাবধান করে দিতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না। কারণ আমরা আপনাদেরকে প্রতিপক্ষ ভাবছি না, আপনারা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা একটা স্বতন্ত্র নোয়াখালী চাই। আমাদের আপনাদের বিভাগ হোক, সেটাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের নাম আপনাদের সাথে ইনক্লুড করতে? আপনারা আমাদের নাম নিয়ে আমাদের কোনো খেলা করবেন না। রাজনীতিবিদদেরকে বলবো, নোয়াখালী বিভাগ নিয়ে কোন রকম চল চাতুরি কোন খেলা করবেন না। আজকে দেশের পলিসি মেকারদেরকে বলবো, আমাদের এই নোয়াখালী বিভাগ নিয়ে কোন রকম যদি চল চাতুরি আপনারা করেন, নোয়াখালী যদি মানুষের ধৈর্যের পরীক্ষা আপনারা নেন, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আপনারা অলরেডি সাইবার অ্যাটাক করতেছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, নোয়াখালীর সন্তানরা এখনো জেগে আছে। আমরা যদি সাইবার অ্যাটাক করি, আপনারা পালানোর জায়গা পাবেন না। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলছি, আপনারা আমাদের রোগীদেরকে থেকে শুরু করে আমাদের লোকজনের যাতায়াতের মধ্যে আপনারা বাধাগ্রস্ত করতেছেন। বারবার বলছি, আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের সাথে আমাদের কোনো রকম কোনো বিবাদ নাই। দয়া করে আমাদের সাথে আপনারা লাগতে আসবেন না, কারণ নোয়াখালী একটা স্বতন্ত্র বিভাগ আমাদের দাবি। আপনারা জানেন যে আমরা এক দফা দাবি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী একটা আন্দোলন থেকে। আমরা মনে করেছিলাম, নোয়াখালীবাসী মনে করেছিল, এই 54 বছর পরে আমরা একটা স্বতন্ত্র নোয়াখালী পাবো, কিন্তু আপনারা আমাদেরকে হতাশ করেছেন। আমাদের নোয়াখালীবাসীকে আপনারা ইগনোর করেছেন। গভর্নমেন্টকে বলতে চাই, বর্তমান এই উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনারা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, আপনারা যদি আমাদের আঙ্গুল বাঁকা করে ঘি উঠাতে বাধ্য করেন, তবে মনে রাখবেন, বাংলাদেশে যখন রেমিটেন্স বন্ধ হবে, শুধু ঢাকায় বন্ধ হবে না, সারা বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা যখন স্থল বন্দর, সমুদ্র বন্দর, আমরা যখন রাস্তাঘাট বন্ধ করে দেব, তখন আপনারা বুঝবেন নোয়াখালী মানুষের পাওয়ার কত।